হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমি খুব ভালো আছি, সুস্থ আছি। তো আজকে দেখো নিয়ে এসেছি দুপুরে লাঞ্চ, গরম গরম ভাত আছে, ভেন্ডি ভাজা পোস্ত দিয়ে, সঙ্গে নিয়েছি একটা কাঁচা পেঁয়াজ, টমেটো দিয়ে মুসুরির টক ডাল, আর এখানে নিয়েছি সয়াবিন আলু দিয়ে ডিমের ঝোল। এই রেসিপিটা আমার চ্যানেলে পেয়ে যাবে। ঠেকে রেখেছি এই জন্য যে ঠান্ডা হয়ে যাবে। আর এই ব্যাকগ্রাউন্ডটা একটু আলাদা দেখতে পাচ্ছ, কারণ এত গরম ওখানে বসা যাচ্ছে না, সেই কারণে আমি রুমে এসে খাচ্ছি। চল শুরু করি। যারা যারা নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থেকে, ঠিক আছে? চল, ডাল আজকে একদম সিম্পল মেনু, ডাল, পোস্ত ছিটিয়ে ভেন্ডি ভাজা আর ডিমের ঝোল। কারণ গরমের মধ্যে হেবি এক কথা কিছু খেতে ইচ্ছে করছে না। রাইট। গরমের টক ডালটাই দেখবে তৃপ্তি দেয়। আম ডাল বলো, মুসুর ডাল বলো, ভেন্ডি ভাজাতে খুব ভালো লাগবে। যারা নতুন আমার চ্যানেলটা দেখবে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে পাশে থেকো, আমিও থাকবো। এত গরম পড়েছে যে ডাইনিং রুমে বসে খেতে পারছি না, কারণ ফ্যান চালানো যায় না, তার জায়গায় আওয়াজ ক্লিয়ার আসবে না। তাই এই রুমে বসে খাচ্ছি। ডাল আর পোস্ত ভেন্ডি দিয়ে খাওয়া আমার কমপ্লিট। এবার আমি ডিমের ঝোল দিয়ে খেয়ে নেব। আলু আর সয়াবিন দিয়ে করেছি। রেসিপিটা আমার চিনচিনির রান্নাঘর যে চ্যানেলটা আছে সেখানে পেয়ে যাবে। সয়াবিনটা আলু পটল দিয়ে বলো, যে কোনো জিনিসের সাথে খুব ভালো লাগে, মানে শুধুর থেকে ডিম দিয়ে তো খুব ভালোই লাগে। একসাথে দুটোই হয়েছে, বড় বড় এরকম আলু দিয়েছি।
দারুণ হয়েছে। খুব বেশি ঝাল নেই, আর গরমের জন্য খুব বেশি তেল মশলা দিইনি, খুব লাইট করে করেছি। সামান্য পেঁয়াজ, একটু রসুন, অল্প আদা, কাঁচা লঙ্কা, টমেটো, আর রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। আর মাছের থেকে ডিম খুব ভালো লাগে। সব বন্ধ করে খাওয়া যায়, কাটা বাছার ঝামেলা নেই। খাওয়াবেন। আমি খুব বেশি হিজিবিজি পদ দিয়ে খেতে পারি না, তাই জন্য আমার দেখবে সিম্পল মেনু থাকে, যেরকম গরম আমি খাই সেরকমই।
চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা, তো অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকো, ভালোবাসা দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এইটুকু। আবার অন্যদিন একটা ভিডিও নিয়ে আসবো। টাটা।